বিল্ডিং গুলো যে তৈরি হয়েছে সেগুলো মহামূল্যবান গাছ কেটে তৈরি হয়েছে। 360/6 যশোর রোড, 360/6। 6 যশোর রোড। ইয়েস। তাদের মধ্যে কি এই কজনই আছে, আর কেউ নেই? সেটা কি করে হয়? আরো আছে। আপনি তার ভেতর থেকে একজনকে পার্টি করবেন, সেটা কি করে হয়? আপনাকে তো সবাইকে পার্টি করতে হবে যদি আপনি কনস্ট্রাকশন সবার সম্বন্ধে। ডিটেলস গুলো তো আমাদের হাতের মধ্যে নেই, আমরা তো শুধুমাত্র ফ্ল্যাট ওখানে একটাই আছে বলে। আপনি এগুলো থেকে কি বোঝাতে চাইছেন? বাড়ি কিরকম ভাবে তৈরি হয়েছে না হয়েছে সেই সব ব্যাপারে ঢুকছেন? কারণ আমি নিজে এখানে সাফারার। আপনি যে মামলাটা ফাইল করলেন, তা আপনি কার ভিত্তিতে বললেন যে এগুলো হচ্ছে সরকারি জমি? আপনার এই মামলাটা মনে হচ্ছে নাকি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতন হয়ে যাচ্ছে। তথ্য যদি নাই থাকে তাহলে তথ্যটা দেবে কোত্থেকে? ম্যাডাম লর্ডশিপ, ওরা যদি সাবফেস করে যায় ডিটেলস গুলো তাহলে তো আপনার সামনে আমি রাখবো কি করে? My lord, Mr. Roy is appearing on virtual mode, my lord. Madam Lordship, I am appearing for 28, 29 and 30 and 30, 31. 31। Yes. ম্যাডাম লর্ডশিপ, মূল কেসে ঢোকার আগে আমি আপনাকে অনুরোধ করবো কতগুলো ল পয়েন্ট একটু দেখার জন্য। কাইন্ডলি সি দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993, সেকশন 218, অর্ডার ফর ডেমোলিশন অর অল্টারেশন অফ বিল্ডিং ইন সার্টেন কেসেস। বলুন। কাইন্ডলি সি সাবসেকশন 1, সাবসেকশন 1 এর আন্ডারে ক্লজ 1, ক্লজ এর 1, সাবক্লজ 1, সাবক্লজ 2, সাবক্লজ 3, দয়া করে একটুখানি দেখুন কাইন্ডলি। ইয়েস। ম্যাডাম লর্ডশিপ, সাবক্লজ 3 এর একটা জায়গা একটুখানি দয়া করে খেয়াল রাখবেন। ইন ব্রিচ অফ এনি প্রভিশন কন্টেন্ট ইন দিস অ্যাক্ট অর ইন দ্য শিডিউল অর ইন এনি রুলস অর রেগুলেশনস ইন দিস বিহাফ, দয়া করে এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। নেক্সট ম্যাডাম লর্ডশিপ, কাইন্ডলি কাম টু দ্য সেকশন 210, গ্রাউন্ডস অন হুইচ স্যাংশন মে বি রিফিউজ। ম্যাডাম লর্ডশিপ, এখানে আপনি দয়া করে ক্লজ এ, ক্লজ বি, ক্লজ সি এবং ক্লজ ইটা দয়া করে একটুখানি দেখুন। ইয়েস। নেক্সট ম্যাডাম লর্ডশিপ, আপনি দয়া করে সেকশন 207 এ তে একটু আসুন। ম্যানার অফ প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল অফ দ্য বিল্ডিং প্ল্যান। এখানে সাবসেকশন 1টা একটুখানি দয়া করে দেখুন। এখানে দয়া করে একটা জায়গায় একটুখানি খেয়াল রাখবেন, টাইটেল ওয়ার্ডটা লেখা আছে। ম্যাডাম লর্ডশিপ, দয়া করে এবার সেকশন 212 একটু আসুন, কমপ্লিশন সার্টিফিকেট। সাবসেকশন 1 দয়া করে একটুখানি দেখুন ম্যাডাম লর্ডশিপ। কাজ করতেই হবে। ইয়েস। ম্যাডাম লর্ডশিপ, এখানে দয়া করে একটা লাইন একটুখানি খেয়াল রাখবেন, উইদিন 1 month আফটার দ্য কমপ্লিশন অফ ইরেকশন অফ সাচ বিল্ডিং। ম্যাডাম লর্ডশিপ, দয়া করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুলস 2007 একটু আসুন। সেকশন 3, সার্টেন অফ criteria of using a piece of land as a building site. ইয়েস। সেকশন 3 এর সাবসেকশন 3 ক্লজ 8 একটুখানি দয়া করে দেখুন। No piece of land shall be used as a building site in municipality unless the board of councillors is satisfied that, clause 8 এখানে লিখেছে, land record is in conformity with the proposed construction. Next, Madam Lordship, দয়া করে the Registration Act 1908 একটুখানি দেখুন। বলুন। Section 2, definitions. Subsection 6. না না ম্যাডাম লর্ডশিপ, সাবসেকশন 6 একটু দেখে নিয়েছেন? এটা নিয়ে একটা নির্দেশন। ম্যাডাম লর্ডশিপ, দয়া করে নেক্সট একটু সেকশন 17টা একটুখানি দেখুন। রেজিস্ট্রেশন অ্যাক্টের? হ্যাঁ, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর
Yes. documents of which registration is compulsory. সাবসেকশন 1 এর ক্লজ এ, ক্লজ বি আর ক্লজ ডি টা দয়া করে একটুখানি দেখুন। হ্যাঁ বলুন এবার তারপর। ম্যাডাম লর্ডশিপ দয়া করে নেক্সট আসুন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 এ হুম সেকশন 5 হুম ট্রান্সফারেবিলিটি অফ প্লট অফ ল্যান্ড অফ এ রায়ত। আপনি এগুলো থেকে কি বোঝাতে চাইছেন? ম্যাডাম লর্ডশিপ এই যে ল পয়েন্টগুলো আপনাকে আমি দেখাচ্ছি এগুলো আমার কেসের সঙ্গে কানেক্টেড, এটা আমি আমি যখন আপনার কাছে এক্সপ্লেন করব তখন হ্যাঁ। আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পার্টিকুলার এই পয়েন্টগুলো কানেক্টেড। হ্যাঁ ম্যাডাম লর্ডশিপ দয়া করে ট্রান্সফারেবিলিটি সেকশন 5 এর সাবসেকশন 1 টা একটুখানি দেখুন। Transferability of plot of land of a riot. A transfer of the plot of a land of a riot or a share or portion thereof shall be made by an instrument which must be registered. দয়া করে এই লাইনটা একটুখানি খেয়াল রাখবেন, which must be registered. That's it. ম্যাডাম লর্ডশিপ এবার দয়া করে মেইন পিটিশন একটু আসুন। মিউনিসিপাল রিপোর্ট, মেইন পিটিশন বলতে মিউনিসিপ্যালিটি যে রিপোর্টটা দিয়েছে সেটাতে দয়া করে আসুন। বুঝতে পারছেন নাকি? রিপোর্টটা কত বড় রিপোর্ট? মিউনিসিপ্যালিটি রিপোর্ট ম্যাডাম লর্ডশিপ এই যে that we filed on 5th April 2024. Yes, one page there is an inspection report I can see. না না অনেকগুলো Yes, yes. অনেকগুলো With আছে। all documents, annexations, the plans I've given. The first page is the inspection report with the sanction plan or something. ইয়েস 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 Yes, madam. ম্যাডাম লর্ডশিপ দয়া করে প্যারাগ্রাফ নাম্বার 3 টা একটুখানি দেখুন। বলুন। ডিউরিং ইন্সপেকশন, হুম আমি পড়বো। হ্যাঁ During inspection, the undersigned has been satisfied on verification of the documents that Mr. Jitendra Mohan Bhomik, the owner of holding number 13. ম্যাডাম লর্ডশিপ দয়া করে জিতেন্দ্র মোহন ভৌমিক দ্য ওনার অফ হোল্ডিং নাম্বার 13 টা কাইন্ডলি একটু মার্ক করে রাখবেন। শ্রী চঞ্চল কুমার মজুমদার দ্য ওনার অফ হোল্ডিং নাম্বার 22, শ্রী কৃষ্ণা বিশ্বাস দ্য ওনার অফ হোল্ডিং নাম্বার 23, and Srimati Mala Devgupta, the owner of house number 360/27D, constructed those existing buildings on the basis of the sanctioned building plan. Supporting documents are enclosed herewith. Stop. Madam Lordship, দয়া করে মিউনিসিপ্যাল রিপোর্টেরই পেজ 1 এ প্যারাগ্রাফ নাম্বার 4 টা একটুখানি দেখুন। আমি পড়বো ম্যাডাম লর্ডশিপ? Yes, Maya Bhattacharya. Hi, yes, Mrs. Maya Bhattacharya, the owner of holding number 9, Mr. Narayan Chandra Bhattacharya, the owner of holding number 11, Mr. Sushil Bhattacharya, the owner of holding number 12, Mr. Ashok Bhomik, the owner of holding number 14, Mr. Mahadev Chakraborty, the owner of holding number 18, Mrs. Pushpa Rani Chakraborty, the owner of holding number হ্যাঁ, ঠিক আছে 24. এবার নামগুলো বাদ দিয়ে পড়ুন। Have told during inspection. Yes, Madam Lordship, দয়া করে এই জায়গাটা থেকে এই have told during inspection in presence of the writ petitioner that they constructed building on patta plots of land in Shamaprasad colony on the basis of the building plans, submitted before the office of South Damdam municipality during the period from 1973 to 1988, however, they could not produce any document in support of their claims. দয়া করে পার্টিকুলার এই পোর্শন থেকে একটুখানি মার্ক করে রাখুন। ম্যাডাম লর্ডশিপ দয়া করে নেক্সট আসুন ওদের রিপোর্টেই পেজ নাম্বার 1 এ প্যারাগ্রাফ নাম্বার 1। প্যারাগ্রাফ নাম্বার 1 এ ফ্রম অ্যাবভ রো থেকে 7 নাম্বার যে লাইনটা আছে দয়া করে সেটাতে একটুখানি দেখুন, পুরোটা না দেখলেও চলবে। লাইনটা শুরু হচ্ছে পিপি নাম্বারস, 7 নম্বর লাইন, Yes, কম্প্রাইজিং অফ ইপি নাম্বার। দয়া করে এখানে একটুখানি মার্ক করবেন 13, 1, 1A and 1B। দয়া করে 13 চারটে নাম্বার ইপি নাম্বার একটুখানি মার্ক করে রাখবেন। 1A 1B. 1B 1A, Yes, 13 1A 1B। আচ্ছা 1ও আছে, ঠিক আছে। হ্যাঁ এবার দয়া করে নেক্সট পরের লাইনটাতেই 8, পরের লাইনটাই আছে yes, এন্ড দ্য ক্লাব বিল্ডিং, দয়া করে এটাকে একটু মার্ক করে রাখুন। আচ্ছা ম্যাডাম লর্ডশিপ দয়া করে এবার মিউনিসিপাল রিপোর্ট পেজ নাম্বার 2 তে একটু আসুন। পেজ নাম্বার 2 একটা স্যাংশন প্ল্যান। ইয়েস ইয়েস ম্যাডাম লর্ডশিপ, Building plan. বিল্ডিং প্ল্যান।
ম্যাডাম লর্ডশিপ দয়া করে এবারে নেক্সট আসুন 2A তে, পরের পেজই। থাকে তো ম্যাডাম লর্ডশিপ দয়া করে দেখবেন, এটা বিল্ডিং প্ল্যানটা ইস্যু হয়েছে 2014 সালে এবং রিনিউ হয়েছে 2017 সালে, যার হোল্ডিং নাম্বার 22। আচ্ছা, ম্যাডাম লর্ডশিপ দয়া করে কাইন্ডলি টার্ন টু পেজ নাম্বার 3। দয়া করে দেখবেন এটা একটা 2 স্টোরেড বিল্ডিং প্ল্যান। আচ্ছা, ম্যাডাম লর্ডশিপ দয়া করে নেক্সট পেজে আসুন, কাইন্ডলি 3A। হ্যাঁ, দয়া করে দেখবেন এটা রিনিউ হয়েছে 1994 সালে, যার হোল্ডিং নাম্বার 23। আচ্ছা, নেক্সট দয়া করে আসুন পেজ নাম্বার 4A। সর্বনাশ। দয়া করে দেখবেন এটা হাউস নাম্বার 360/27 ডি এর প্ল্যান, যেটা ইস্যু হয়েছে 2023 সালে। এটা তো 2023 সালে, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে হয়েছে, হ্যাঁ 2023 সালে ইস্যু করা হয়েছে। 23 সালে ইস্যু হয়েছে। ডেট 5/10 মালা দেবী 5/4। গুপ্তা, হ্যাঁ ইয়েস ম্যাডাম লর্ডশিপ, মালা দেবগুপ্ত। হ্যাঁ, ম্যাডাম লর্ডশিপ এবার দয়া করে আমাদের এপিডেভিটে একটু কাইন্ডলি আসুন। ইয়েস। এফিডেভিট মানে আমরা যেটা জমা দিলাম আগের ডেটে। রিপ্লাই, ইয়েস। ইয়েস, অবজেকশন। No, he has not been, Madam, subject to lawsuit correction. In the other matters, I submitted the report in the form of affidavit, and they have given objection. Here, there's no such direction. Am I audible, my lord? very well, an objection has already been filed. Yes, what is it? বলুন। ম্যাডাম লর্ডশিপ দয়া করে পেজ নাম্বার 13 একটু আসুন। 13, yes, ম্যাডাম লর্ডশিপ দয়া করে এখানে ডেটটা একটুখানি দেখবেন, 7 ফেব্রুয়ারি 2020। 20, হ্যাঁ, হোল্ডিং নাম্বার 10 এর ক্ষেত্রে বিল্ডিং ডেসক্রিপশনে এটা কত স্টোরি বিল্ডিং তার উল্লেখ আছে। হোল্ডিং নাম্বার 10, 2-storied building, ইয়েস ম্যাডাম লর্ডশিপ, ওটা উল্লেখ আছে। হ্যাঁ, ম্যাডাম লর্ডশিপ এবার নেক্সট পেজে আসুন, 14 হ্যাঁ, নম্বর পেজে দয়া করে আসুন। ম্যাডাম লর্ডশিপ দয়া করে এখানে দেখবেন হোল্ডিং নাম্বার 22 এর ক্ষেত্রে, yes, হোল্ডিং নাম্বার 22 এর ক্ষেত্রে বিল্ডিং ডেসক্রিপশনে লেখা আছে রুফটপ শেড, কিন্তু 3 স্টোরেড বিল্ডিং কথাটি কোনো জায়গাতে মেনশন নেই। 20 তে 710, 22 হোল্ডিং নাম্বার 22 রুফটপ শেড, পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14, হোল্ডিং নাম্বার 22, 22 হ্যাঁ, চঞ্চল কুমার মজুমদার লেখা আছে রুফটপ শেড, কোনো Yes. জায়গাতে 3 স্টোরেড বিল্ডিং কথাটা মেনশন নেই। হ্যাঁ, নেক্সট ম্যাডাম লর্ডশিপ সিমিলারলি হোল্ডিং নাম্বার 23 এর ক্ষেত্রে একটুখানি দেখুন, বিল্ডিং ডেসক্রিপশনে মেনশন আছে 480 স্কোয়ার ফিট বিল্ডিং, কিন্তু 2 স্টোরেড বিল্ডিং কথাটির কোনো উল্লেখ নেই। 23 days. 23 হোল্ডিং নাম্বার 23 তে দেখুন বিল্ডিং ডেসক্রিপশনের মধ্যে আছে 480 স্কোয়ার ফিট, কিন্তু 2 স্টোরেড বিল্ডিং কথাটির কোনো উল্লেখ নেই। পরেরটাই পরেরটাইতে বিল্ডিং 22 রয়েছে, 23 বিল্ডিং রয়েছে, 480 স্কোয়ার ফিট দেখুন 480। আচ্ছা, 480 টা হচ্ছে এটা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ম্যাডাম লর্ডশিপ এটা তখনই সম্ভব যখন হোল্ডিং নাম্বার 22 এবং 23 ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993 সেকশন 212 ভায়োলেট করে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কমপ্লিশন সার্টিফিকেট নেয়নি। তাই পরবর্তীকালে পাস হওয়া মিউনিসিপাল রিপোর্টের মধ্যে হোল্ডিং নাম্বার 22 এবং 23 কত স্টোরেজ বিল্ডিং তার কোনো উল্লেখ নেই। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট প্রভিশন ভায়োলেট করে নির্মিত এই বিল্ডিং দুটি লায়াবেল ফর এন্টায়ার ডেমোলিশন। উপরন্তু হোল্ডিং নাম্বার 23 প্ল্যানে 2 স্টোরেড বিল্ডিং শো করলেও বাস্তবে এটি একটি 3 স্টোরেড বিল্ডিং, যার ছবি এখানে অ্যাটাচ করা আছে পেজ নাম্বার 17। পেজ নাম্বার 17, 3 স্টোরেড বিল্ডিং ওটা আচ্ছা। অ্যাকচুয়ালি, কিন্তু এখানে 2 স্টোরেড বিল্ডিং প্ল্যানের মধ্যে মেনশন করেছে। আমার কেমন দেখা ম্যাডাম লর্ডশিপ দয়া করে নেক্সট পেজ নাম্বারে আসুন, পেজ নাম্বার 13 একটুখানি আসুন This কাইন্ডলি। marquee দেয়নি। 13, হ্যাঁ 13 হ্যাঁ, দয়া করে দেখবেন হোল্ডিং নাম্বার 10 এর ক্ষেত্রে বিল্ডিং ডেসক্রিপশনে 2 স্টোরেড বিল্ডিং কথাটা উল্লেখ আছে, যেটা আমি আপনাকে আগেই প্রথমে বললাম। অর্থাৎ বিল্ডিংটি কত ফ্লোর তার উল্লেখ আছে, কিন্তু হোল্ডিং নাম্বার 9, এখানে অনেকগুলো হোল্ডিং নাম্বার আপনার কাছে বলছি, হোল্ডিং নাম্বার 9, হোল্ডিং নাম্বার 11, হুম, হোল্ডিং নাম্বার 12, হোল্ডিং নাম্বার 13, হোল্ডিং নাম্বার 14, হোল্ডিং নাম্বার 18, 24, 25, 26 এর ক্ষেত্রে বিল্ডিং ডেসক্রিপশন কলমে কত স্টোরেড বিল্ডিং তার কোনো উল্লেখ নেই। হুম, এই হোল্ডিং নাম্বারগুলো হলো মিউনিসিপ্যালিটির কাছে দাবি করেছে যে এদের বিল্ডিংগুলো 1973 থেকে 1988 এর মধ্যে বিল্ডিংগুলো
প্ল্যান অনুযায়ী নির্মিত হয়েছে। এই দাবি যদি সত্যি হতো তাহলে পরবর্তী সময়ে 2020 সালে যে রিপোর্টটা দেখালাম আপনাকে, মিউনিসিপ্যালিটি যেটা দিয়েছে, তাহলে ইস্যুড মিউনিসিপ্যালিটি রিপোর্টের সংশ্লিষ্ট বিল্ডিংগুলোর বিল্ডিং ডেসক্রিপশন এগুলো কত স্টোরেড বিল্ডিং তারও মেনশন থাকতো, কিন্তু এখানে কত স্টোরেড বিল্ডিং তার কোনো উল্লেখ নেই। হোল্ডিং নাম্বার 10 এর ক্ষেত্রে যেটা আছে, যেটা 2 স্টোরেড বিল্ডিং আপনাকে দেখালাম, ওটা একটা রেফারেন্স আর কি। যেহেতু সংশ্লিষ্ট বিল্ডিং হোল্ডিং নাম্বারগুলোর বিল্ডিং ডেসক্রিপশনে এগুলো কত স্টোরেড বিল্ডিং তার কোনো উল্লেখ নেই, সুতরাং এই বিল্ডিংগুলোর 1973 থেকে 1988-এ বিল্ডিং প্ল্যান অনুযায়ী তৈরি হওয়ার যে ভিত্তিটা যেটা এরা বলছে সেটা কমপ্লিটলি ভিত্তিহীন, অযৌক্তিক এবং অসত্য। ম্যাডাম লর্ডশিপ, দয়া করে পেজ নাম্বার 16 থেকে 19-এ দেখুন, ছবিগুলো অ্যাটাচ করা হয়েছে, কিছু ছবি দেওয়া হয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন রিসেন্ট সমস্ত সব বিল্ডিং। হুম হুম ম্যাডাম লর্ডশিপ, দয়া করে এবার পেজ নাম্বার 20-তে একটু আসুন। yes পেজ নাম্বার 20-তে পয়েন্ট 2 এবং পয়েন্ট 3-তে একটুখানি দেখুন। There is no existence of EP numbers from 20 to 27 in Syamaprasad colony, Mouja Kalidaho, PS Damdam, as is revealed from the conduit register of the said colony. আর 3 নম্বর পয়েন্ট আছে, on the basis of conduit register of the said colony, comma, it is stated that there is no existence of EP number 18. Madam Lordship, হাউস নাম্বার 360/27D সরকারি জমির উপরে নির্মিত হয়েছে, যার কোনোদিন কোনো রেগুলারাইজেশন হয়নি। হাউস আরে, নাম্বার 360/27D, কোথায় পাচ্ছি আমরা এটা? এই যে এখানে লিখছে মিউনিসিপাল পেজে, মিউনিসিপাল রিপোর্টের মধ্যে হুম। 4 নম্বর পেজের মধ্যে দয়া করে একটুখানি আসুন। 4 নম্বর পেজ, ইয়েস 4 নম্বর পেজ। ওখানে দেখুন এই যে মালা দেবগুপ্তর নামে হ্যাঁ হ্যাঁ, একটা মালা ইস্যু হয়েছে, দেবগুপ্ত। হ্যাঁ বিল্ডিং প্ল্যানটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে জমির ডেসক্রিপশনটা কোথায় রয়েছে? জমির ডেসক্রিপশন এখানে এখানে কোনোদিন কোনো রেগুলারাইজেশনই হয়নি, সুতরাং এখানে টাইটেল ডিড ওরা অ্যাটাচ করেনি। এটা কোন প্লটে তৈরি হয়েছে সেটা আমরা কোথায় পাচ্ছি? এটা Only I have given the holding number. রেগুলারাইজেশন হয়নি, এই জন্য প্লটটা Hello? এখানে কোনো জায়গাতে কোনো মেনশনই নেই। হুম Holding number মানে সরকারি 23. ডেটাবেসের মধ্যে এই প্লটের কোনো মেনশনই নেই, হুম মানে এটা কমপ্লিটলি Holding on to- সরকারি জমি, যেটা কিনা কোনো, এটা আপনি কি করে বুঝছেন যে এটা সরকারি জমি? সেটা কোথা থেকে পাচ্ছি আমরা? এই যে পয়েন্ট 2 আর 3, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ পিপি নাম্বার ফ্রম 20 to 27 ইন শ্যামাপ্রসাদ কলোনি। হ্যাঁ, তো ইপি নাম্বার 20 এটা আপনি এখানে কোথায়? ওয়ার্ড নাম্বার 20 রয়েছে, বাট ইপি নাম্বার 20 আর ওয়ার্ড নাম্বার 20 তো সেম নয়। না না না, হ্যাঁ ইপি তাহলে- নাম্বার হচ্ছে ল্যান্ডটাকে ডিফাইন করছে। রাইট, তাহলে এখানে এটা যে সরকারি জমি এটা আমি কোথা থেকে পাচ্ছি? টাইটেল ডিডটা তো অ্যাটাচ করেনি ম্যাডাম লর্ডশিপ। আপনি তাহলে কি বুঝতে পারছেন যে এটা সরকারি জমিতে তৈরি হয়েছে? 4 নম্বর পেজে মালা দেবী গুপ্তা, মালা দেবগুপ্ত। হ্যাঁ মালা দেবগুপ্ত, সেটা কোথায় আপনি পাচ্ছেন? ম্যাডাম লর্ডশিপ, আপনি দয়া করে আমাদের যে ইয়েটা আছে, এপিডেভিটটা আছে, পেজ নাম্বার 21 একটু দয়া করে আসুন। পেজ নাম্বার 21, ইয়েস 21 21। ম্যাডাম লর্ডশিপ, এখানে দেখুন, এখানে ওরা রিপোর্টটা দিয়েছে আরটিআই এর ক্ষেত্রে, এখানে যাদের যাদের নামে এই প্লট নাম্বারগুলো অ্যালোটেড হয়েছে তাদের তাদের প্রত্যেকের নাম এখানে মেনশন আছে, হুম মানে এগুলো সরকারি জমিগুলো সরকার দান করেছে, কিন্তু এখানে পার্টিকুলারলি মালা দেবগুপ্তর নামে কোনো রকম কোনো টাইটেল ডিড ইস্যু করা হয়নি গভর্নমেন্টের তরফ থেকে, এবং তার পূর্বপুরুষদের নামেও কোনোদিন কোনো টাইটেল ডিড ইস্যু হয়নি। করে যা যা আচ্ছা, 21 পেজ নাম্বার 21 আর 22 এর মধ্যে পুরো রিপোর্টটা আছে। এগুলো হচ্ছে ফ্রি হোল্ড টাইটেল ডিড ইস্যু Yes. করেছে সরকার, ইয়েস ইয়েস, This deed. তাতে এই মালা দে- দেবগুপ্তর ইয়েস, কোনো নাম নেই। ইনি বা এনার পূর্বপুরুষদের নামে কোনোদিন কোনো ডিড ইস্যু করা হয়নি। অলরাইট, ম্যাডাম লর্ডশিপ, এটা 360/27D সরকারি জমির উপর নির্মিত, যার কোনোদিন কোনো রেগুলারাইজেশন হয়নি, আর এই জন্য মিউনিসিপাল রিপোর্টে হাউস নাম্বার 360/27D এর কোনো রেজিস্টার টাইটেল ডিডটা নেই, ওরা প্ল্যানে মানে রিপোর্টে কোনো কিছু অ্যাটাচ করেনি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট সেকশন 207A সাবসেকশন 1 অনুযায়ী এবং সেকশন 210 ক্লজ ই অনুযায়ী মিউনিসিপ্যালিটি সরকারি জমির ওপরে কোনো প্রাইভেট বিল্ডিং এর প্ল্যান ইস্যু করতে পারে না। হুম
ম্যাডাম লর্ডশিপ এখানে সেটাই করেছে মিউনিসিপ্যালিটি, যেটা আপনাকে দেখালাম। ম্যাডাম লর্ডশিপ দয়া করে মিউনিসিপ্যালিটির হোল্ডিং নাম্বার 13 এর ক্ষেত্রে একটু আসুন। হোল্ডিং নাম্বার 13, যেটা এখানে আপনাকে যে প্রথমে রিপোর্টটা দেখালাম মিউনিসিপ্যালিটি রিপোর্টে, ইয়েস, ফার্স্ট পেজ হ্যাঁ, নাম্বার 1-এ 3 নাম্বার প্যারাগ্রাফের মধ্যে একটা জায়গায় পয়েন্ট আউট করেছিলাম, জিতেন্দ্র মোহন ভৌমিক দ্য ওনার অফ হোল্ডিং নাম্বার 13। কোথায় পড়ছেন 3 আপনি? নম্বর, ডিউরিং ইন্সপেকশন দ্য আন্ডারসাইন্ড হ্যাজ বিন স্যাটিসফাইড। 3 নম্বর প্যারাগ্রাফ, ও, পেজ নাম্বার 1, পেজ মিউনিসিপ্যাল নাম্বার 1। ইন্সপেকশন রিপোর্ট। ইয়েস, ইয়েস, হ্যাঁ বলুন। এখানে সেকেন্ড যে লাইনটা আছে, যেখানে আপনাকে একটুখানি মার্ক করতে বলেছিলাম, জিতেন্দ্র মোহন ভৌমিক দ্য ওনার অফ হোল্ডিং নাম্বার 13, হুম, এদের বিল্ডিং প্ল্যান আছে দাবি করলেও মিউনিসিপ্যালিটি রিপোর্ট এর কিন্তু কোনো কপি দেয়নি, আমাদেরকে প্রোভাইড করেনি। ম্যাডাম লর্ডশিপ, আমাদের যে এপিডেভিট আছে, দয়া করে পেজ নাম্বার 23 এবং 24 একটু আসুন। আমরা যে এপিডেভিটটা আপনাকে দিয়েছি। হুম, ও মাথা ঘুরে যাচ্ছে। হুম, তুই বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস? ইয়েস, ম্যাডাম লর্ডশিপ, এসডিডিএম ইপি নাম্বার 1-1A 1B, যার হোল্ডিং নাম্বার হলো 1 এবং 2, আর ইপি নাম্বার 13 এর ক্ষেত্রে হোল্ডিং নাম্বার 28 এবং 29, এবং ক্লাব বিল্ডিং এর ক্ষেত্রে যার কোনো হোল্ডিং নাম্বারই নেই, তাদেরকে কোনো নোটিশও পাঠায়নি, কোনো ডকুমেন্টও কালেক্ট করেনি। house number 360/27D and the club building. Yes. Holding number, EP number 8, holding number 1112, club it does not have any holding number, are constructed upon government land without regulation. This is why they could not show any registered title deed. All right. ম্যাডাম লর্ডশিপ, ইপি নাম্বার 1-1A 1B, হোল্ডিং নাম্বার 1 আর 2-তে ওরা কোনো রকম কোনো কিছু পাঠায়নি, নোটিশও পাঠায়নি, ডকুমেন্টও কালেক্ট করেনি। 1 There is obligation. যার হোল্ডিং নাম্বার হলো 1 এবং 2, এখানে ওরা কোনো রকম কোনো ডকুমেন্টও কালেক্ট করেনি আর কিছু পাঠায়ওনি। আর ইপি নাম্বার 1-1-এ ইপি নাম্বার 13 এর ক্ষেত্রেও কোনো রকম কোনো 28 আর 29 এর মধ্যে কোনো ডকুমেন্টও পাঠায়নি, সরি ডকুমেন্টও কালেক্ট করেনি আর কোনো নোটিশও পাঠায়নি। অন্যদেরকে কি নোটিশ পাঠিয়েছে? ওই যেরকম আর কি, ওই ডকুমেন্ট কালেকশনের জন্য যেটা আচ্ছা। পাঠায় আর নর্মাল যে নোটিশগুলো থাকে। ওকে, ম্যাডাম লর্ডশিপ, আমাদের এপিডেভিটের পেজ নাম্বার 9-তে একটুখানি আসুন, 9-এ। ইয়েস, দয়া করে প্যারাগ্রাফ নাম্বার 12টা একটুখানি দেখুন। হুম, মিউনিসিপ্যালিটি কোনো বিল্ডিং এর কোনো ইন্সপেকশন করেনি, কন্ডাক্টই করেনি, শুধু কয়েকটি বিল্ডিং এর ডকুমেন্ট কালেক্ট করেছে। আচ্ছা, বর্তমানে আমি অনারেবল কোর্টের কাছে 3টে জিনিসের জন্য আবেদন করছি ম্যাডাম লর্ডশিপ। সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি যেন প্রত্যেকটা সংশ্লিষ্ট বিল্ডিং এর বিল্ডিং ইন্সপেকশন করে ইন ম্যান্ডেটরি পুলিশ এবং আমাদের প্রেজেন্সে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দয়া করে যেন রিটেন অর্ডারের মধ্যে পিটিশনার কে বিল্ডিং ইন্সপেকশনের সময় সংশ্লিষ্ট বিল্ডিংগুলোর ফটো এবং ভিডিও কালেক্ট করার লিখিত অনুমতি দেওয়া হোক। আর থার্ড পয়েন্ট হচ্ছে, হোল্ডিং নাম্বার 13 এর ক্ষেত্রে বিল্ডিং প্ল্যানের কপি এবং হাউস নাম্বার 360/27D এর টাইটেল ডিডের কপিটা পিটিশনারকে প্রোভাইড করা হোক। আপনার এই মামলাটা মনে হচ্ছে নাকি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতন হয়ে যাচ্ছে? না ম্যাডাম লর্ডশিপ, না, কেন? This. কারণ আমি নিজে এখানে সাফারার। Yes, আপনি সাফারার, তার সঙ্গে কিন্তু আপনি আরো অনেকের বাড়ি কিরকম ভাবে তৈরি হয়েছে না হয়েছে সেই সব ব্যাপারে ঢুকছেন। এটা একজন না, এখানে একাধিক পরিবার ইনভলভড আছে, তারা কেউ কিন্তু এই মামলাতে পার্টি নয়। পার্টি ওদের পার্টি যতগুলো কনস্ট্রাকশন আছে প্রত্যেককে পার্টি করেছেন ইয়েস ইয়েস ম্যাডাম লর্ডশিপ, ইন্ডিভিজুয়ালি। ইয়েস ইয়েস ম্যাডাম লর্ডশিপ, মেন পিটিশনের মধ্যে আছে, প্রাইভেট রেসপন্ডেন্ট মধ্যে আপনি দয়া করে দেখুন। কতজন আছে?
পেজ নাম্বার 3 আর 4 একটুখানি মেইন পিটিশনে আসুন ইয়েস 3 and 4 8 নম্বর থেকে শুরু হচ্ছে 20 ইয়েস পর্যন্ত আপনার রয়েছে, কিন্তু আপনি যতগুলো নাম্বার বললেন ওখানে দেখালেন তাদের মধ্যে কি এই কজনই আছে, আর কেউ নেই? সেটা কি করে হয়? আরো আছে ফ্ল্যাটের স্ট্রাকচার, সেখানে মাত্র many. প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে দেওয়া হয়েছে। কেন একটা করে, কেন অন্যদের কি হলো? অন্যরা কে কজন পড়ে ওখানে থাকে বিল্ডিং এর মধ্যে সেটা তো জানা সম্ভব না, মানে এক একজন রেসিডেন্ট মানে যারা অকুপায়ার আছেন তাদেরকে দিয়েছি। ধরুন ইপি নাম্বার বা হোল্ডিং নাম্বার হচ্ছে 1 2 বা 3, একটা সেখানে- প্লটের একটাই ইপি নাম্বার, কিন্তু একটা প্লটের একটা হোল্ডিং নাম্বার থাকতে পারে, একাধিক হোল্ডিং নাম্বার থাকতে পারে, বা কোনো হোল্ডিং নাম্বার নাই থাকতে পারে। যে কোনো একটা ফ্ল্যাট তৈরি হয়েছে যে কোনো একটা ইপি নাম্বারে বা প্রেমাইসেস নাম্বারে, সেই ফ্ল্যাটেতে তো 10 জন 15 জন কিংবা 4 জন 6 জনও থাকতে পারে। আপনি তার ভেতর থেকে একজনকে পার্টি করবেন, সেটা কি করে হয়? আপনাকে তো সবাইকে পার্টি করতে হবে যদি আপনি কনস্ট্রাকশন সবার সম্বন্ধে। ডিটেলস গুলো তো আমাদের হাতের মধ্যে নেই, আমরা তো শুধুমাত্র ফ্ল্যাট ওখানে একটাই আছে বলে। কি করে ফ্ল্যাট একটা থাকে? আপনি তো ছবি এগুলো বাড়ি। দেখাচ্ছেন আমাকে, এগুলো বাড়ি সব না? বাড়ি। হ্যাঁ, ইয়েস ইয়েস। দিজ আর নট ফ্ল্যাটস, না, মানে এখানে একজনই No, ওনার no. এরকম কিছু? আপনার This ছবি is one owner, my lord. ছবিগুলো, ইয়েস ম্যাডাম, আছে ছবিগুলো বাড়ির ছবি। সব বাড়ি? ইয়েস ইয়েস। Yes, yes. This is a building. House, my house. That's subject to House. loss of correction, my lord. I, Sir, I, I do not first- know. How can I know whether they are houses or flats, apartments? নো 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 নো, It is হাউস not possible. হাউস। No, I'm These are all houses. ইয়েস ইয়েস। আচ্ছা, my lord, I'll say something, my lord. Subject to loss of correction. You must only raise the question that he has said in a broad sense that regarding when he filed the writ petition, his case is that these particular plots, those are government land, and the building was sanctioned, the construction was made without sanction of the building plan. Now he said, now he has come to the point, no, there's completion certificate, some change of the building. So my lord, the private respondents, they should come and file affidavit, whether they got the land from the government or not. And simultaneously, the municipality also file affidavit to so that all the allegations made by the landed train, so that we can defend it. My lord, basically give it but then direction. the private respondents have been served. I don't know. He can say. মেইন পিটিশন, Yes, everybody got the copy and annexure, the and affidavit of service has also been submitted before this Right. court. if the private Mane respondents he- choose not to appear, then what can be done? No, you also can suppose you also can appreciate. These are all relief and rehabilitation department plots. This is the who are migrated from East Pakistan, they are settled. There's a patta has been given. My landed train has not distinguished the title deed and the patta. I'm not going to that. So when the pieces moved, the basic point was that those lands are public land and municipality has not sanctioned building plan. These are many longness banks buildings. Some plans are not with us also. So plan can be given only by the owners. So your lordship, now he has come to the other point. He said no, completion certificate has not been taken. He is not strict on the point that only public land. So my lord, from the records we have seen, those are Madam most Lordship, of the public land এর কথা আমি patta বলবো। Yes, yes, Mr. Ray. land. Those are patta lands. All of them have not come with all documents that I have annexed. But we have got it, that's it. Now my landlord has pointed out, but suppose one matter there, this answer to the RTI, those have been given on the basis of the assessment records. Subsequently, it is found from the building reports that those buildings have been constructed on the basis of the building plan. So, we should give in details the affidavit. What my landlord has raised the questions and answer, but private response should come. Otherwise, it is not possible for the municipality to see all the points because we are giving the plans, but these are plans are given long days after before 96. There's no records of the municipality. They're all problems, my lord. And they have given the answer on the basis of the assessment records. The building departments are departed. So in this matter, your lordship,
I suppose I have to file a affidavit and private respondents should come. Just can you give a direction of the private respondents also? ম্যাডাম লর্ডশিপ বেশিরভাগ বিল্ডিং 2007 অনওয়ার্ডস তৈরি হয়েছে। Not in Yes, yes. 1996. Then the plan, I have given the একটা plan. একটা বিল্ডিং হোল্ডিং নাম্বার 23টা হয়েছে আপনার 1996 এ, যেটার কপি, So- যেটার ছবি এখানে অ্যাটাচ আছে। Balu, you already pointed out. He has taken a big point. It's a public interest decision. He's not coming to the Deepak Kumar this matter. My God, the ratio later on the Deepak Kumar this case, he can say only one building violation, building plan. He has not said this. MRPC municipality has submitted a report that most of the houses are building plan. Yes, yes, So he has to absolutely. find a public interest decision. Even I'm ready to, my lord, just can you give me direction to find an affidavit? I'll find that to satisfy the বেশিরভাগ decision. বিল্ডিং প্ল্যানের কপি কোনো কিছু অ্যাটাচ করেনি ম্যাডাম লর্ডশিপ। ওনারা অ্যাটাচ করতে চাইছেন। No. So private, some copies are not with us. Private responsibility also directed. Hmm. And you're saying directly the particular, he should say the particular plots. Which plots are in dispute? Heard Yes. submission made by the petitioners. Stop. Paragraph. It appears that any order passed in the instant writ petition may adversely affect the private respondents. Stop. Next. None appears on behalf of the private respondents despite service. Stop. Let a further notice be served upon the non-appearing respondents, communicating the order of the court, the orders passed by the court. Stop. Next. The municipality intends to file affidavit in opposition to the writ petition. Stop. Let affidavit in opposition be prepared and circulated by 28th of June 2024. Reply, ma'am. if any, may be filed by a fortnight thereafter. Stop. Liberty to mention for hearing. But subject to also correction. The private responsibility also right to file the affidavit with the documents. Otherwise, my lord, some of the- Private respondents are directed to file affidavit in opposition within the time as specified herein above. and support and annexing their supporting documents. Annexing all Otherwise, documents in support of the constructions made. Yes, ma'am. And the land settlement. Acha. The documents relating to title of the land Yes. shall also be annexed with the affidavit in opposition to be filed by the private respondents. Yes, ma'am. The other matters also the same order can be passed. No, নো ম্যাডাম লর্ডশিপ। It's absolutely different. Very There's good. no plan. Let me see the other matter. এটা আমাদের, না এটা আমাদের 29. 29, my lord, I am happy to it. ম্যাডাম লর্ডশিপ, My lord, নাম্বার my lord, I just point out first. 24. 24। ম্যাডাম লর্ডশিপ, In this matter, I'm sorry to point out first, in his objection, can you see paragraph 13 first? Is it very, can you see? In their objection, paragraph 13. Yes. You see, Sabdanda municipality deliberately and purposefully sensationalizes and overhypes the official seal-related matter. It's a demolition-related case, not a seal-related case. Sabdanda municipality appears to write an autobiography named the life of the fourth seal. What is this, madam? What type of submission is this? ম্যাডাম লর্ডশিপ, এটা আনঅথরাইজ কনস্ট্রাকশন ডেমোলিশনের কেস। সেখানে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি তাদের একটি সিলের আত্মকথা নিয়ে জীবনী তৈরি No, করে no.
No, no, this is not, this, একদম this, যে সিলটা ব্যবহার করেছেন, যে কমপ্লেনটা করেছেন, সেটা তো ভেরিফাই করে আমি দেখতে করিনি, হবে। কমপ্লেনটা ওরা করছে, ওদেরই ডিপার্টমেন্টের দেওয়া সিল এটা ম্যাডাম লর্ডশিপ, এটা শুধুমাত্র কেসে। আপনি একটা অবজেকশন ফাইল করেছিলেন তো ডিপার্টমেন্টে, Yes. এবার একটা সিল সেখানে আছে, সেই সিলটা জেনুইন কিনা সেটা যদি অপরপক্ষ দেখতে চায়, তাহলে সেটা কি আত্মকথা হয়? ম্যাডাম লর্ডশিপ, উনি তো দেখতে চাইছেন, উনি তো সরাসরি অ্যালিগেশনই চালিয়ে দিচ্ছেন আমাদের ব্যাপারে। আপনি দয়া করে পেজ নাম্বার 6 this is, my lord, really, 12 এবং 13টা একটুখানি দেখুন। আপনার মামলাটা কি ব্যাপারে? আনঅথরাইজ কনস্ট্রাকশন। all our plans are there, all our plans are there, my lord. ম্যাডাম They can't লর্ডশিপ, deny. আপনি দয়া করে পেজ নাম্বার 8 একটুখানি আসুন, আমাদের যে এপিডেভিটটা আছে। আপনার যে এফিডেভিট, আপনি রিট পিটিশনে কোন আনঅথরাইজ না, না, কনস্ট্রাকশন নিয়ে কথা writ- বলেছেন? পিটিশনের মধ্যে My lord, in the revision, he said 2 words. There's no building plan, the lands are public land. But I have given the affidavit showing that building plan, those are all freehold land, and those are building plans are there. In every case is there, my lord. কোনো কিছু This is- অ্যাটাচ this নেই side ম্যাডাম of- লর্ডশিপ। সরকারি জমি যদি পাট্টা দিয়ে দিল, তাহলে তো আর সেটা সরকারি থাকছে না, সেটা তো তখন ফ্রি হোল্ড কোনো কিছু অ্যাটাচমেন্ট করেনি তো মিউনিসিপ্যালিটি। আপনি যে মামলাটা ফাইল করলেন, তা আপনি কার ভিত্তিতে বললেন যে এগুলো হচ্ছে সরকারি জমি? কোথা থেকে আপনি জানতে পারলেন? আপনি কিছু ডকুমেন্ট অ্যানেক্স করেছেন যেখান Yes, থেকে আপনি জানতে পারছেন যে Yes, এটা ম্যাডাম হচ্ছে? লর্ডশিপ, yes. কি ডকুমেন্ট থেকে আপনার মনে হলো যে এগুলো হচ্ছে সরকারি জমি? ম্যাডাম লর্ডশিপ, আপনি দয়া করে মেন পিটিশনের ইয়েস, পেজ নাম্বার 15 একটুখানি আসুন। পেজ নাম্বার 15 ইয়েস, বলুন। এই জায়গাটা ম্যাডাম লর্ডশিপ, 3 নাম্বার প্যারাগ্রাফ, হ্যাঁ, 3 নাম্বার প্যারাগ্রাফ, বাট ইট অ্যাপিয়ার্স দ্যাট নো সাচ কলোনি, ইয়েস, no such colony, namely Green Park, Block A, North 24 Pargona, situated adjacent to Joshua Road, Lake Town, is existing as far as official record is concerned. Also appears that no land record in the name of the Green Park, Block A, North 24 Pargona is found available in the computer database. আমার এপিডেভিটের, এবারে আমি যে এপিডেভিটটা দিয়েছি, কমপ্লেন অবজেকশন এপিডেভিটটা, সেখানে দয়া করে পেজ নাম্বার 4 একটুখানি আসুন। এটা সরকারি জমি কি করে বোঝা গেল? ইয়েস, এখানে দয়া করে দেখুন প্যারাগ্রাফ, পয়েন্ট নাম্বার 8টা একটুখানি দেখুন। হুম হুম, ABCDE এগুলো অ্যাটাচ না করলে বোঝা যাচ্ছে না ম্যাডাম লর্ডশিপ, মানে কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে না। What is this? চাচ্ছেন যে ওনারা আপনাকে তথ্য হাতে তুলে দেবে, সেই অনুযায়ী আপনি মামলা করবেন? না ম্যাডাম লর্ডশিপ, বিল্ডিং গুলো যে তৈরি হয়েছে সেগুলো মহামূল্যবান গাছ কেটে তৈরি হয়েছে, যে সময়টা আমাদের চোখে পড়েছিল আমরা সেই অনুযায়ী সমস্ত কম্পিটেন্ট অথরিটিকে জানিয়েছিলাম। এবারে সেই বিল্ডিং গুলো যে সমস্ত জায়গার মধ্যে তৈরি হয়েছে তার মধ্যে প্রচুর রকমের গন্ডগোল আছে, যেগুলো মিউনিসিপ্যালিটি অ্যাটাচ করেনি এইখানে কেসের মধ্যে। মিউনিসিপ্যাল রিপোর্টের মধ্যে কোনো কিছু অ্যাটাচই নেই, প্ল্যান অ্যাটাচ নেই, ডিড অ্যাটাচ নেই, কিভাবে ট্রান্সফার করছে বিল্ডার বা প্রমোটারের হাত থেকে কিভাবে ট্রান্সফার হচ্ছে তার কোনো রকম কোনো ডিড ফিট কিছু অ্যাটাচ করেনি। সুতরাং মিউনিসিপ্যালিটি এটা বলতে পারছে না। আপনাকে পিন পয়েন্ট করে বলতে হবে যে হোয়াট আর দি অ্যালিগেশনস। এটা একটা রোভিং এনকোয়ারি টাইপ হয়ে যাচ্ছে না? আপনি সব তথ্য ওনাদের থেকে চাইছেন, তারপর হুম। সেই দেখে তারপর আপনি বলবেন যে এই কনস্ট্রাকশন গুলো ঠিক হয়নি। ম্যাডাম লর্ডশিপ, ওরা যদি সাবফেস করে যায় ডিটেলস গুলো, তাহলে তো আপনার সামনে আমি রাখবো কি করে? আপনাকেই খুঁজে বার করতে হবে, ওরা আপনার হাতে তথ্য তুলে দেবে না। তথ্য যদি নাই থাকে তাহলে তথ্যটা দেবে কোত্থেকে? আপনাকে বলতে হবে যে কোন তথ্য নেই। ওরা ওখানে বাড়ি তৈরি করেছে, মিউনিসিপ্যালিটি বলেছে যে দেয়ার ইজ এ স্যাংশন প্ল্যান। সে প্ল্যানের Yes. কপি অ্যাটাচ করেনি, কপি অ্যাটাচ করবার দরকার পড়ছে ডিডের না। কপি অ্যাটাচ করেনি। সেগুলো হচ্ছে ওনাদের পার্সোনাল ডকুমেন্ট, সব ওনার পার্সোনাল ডকুমেন্ট যে প্রাইভেট পার্টিস গুলো আছে, ওরা সব আপনাকে তুলে দিতে যাবে কিসের জন্য? আপনার কি অধিকার আছে অন্য লোকের প্রাইভেট ডকুমেন্টস দেখার জন্য? কোনো দরকার নেই। প্রাইভেট ডকুমেন্টস আপনি অ্যাট বেস্ট বলতে পারেন যে এটার কোনো স্যাংশন প্ল্যান নেই। মিউনিসিপ্যালিটি বলছে যে হ্যাঁ স্যাংশন প্ল্যান আছে এবং তার নম্বর বা যা হোক কিছু একটা ওনারা দিচ্ছেন। এর বেশি প্ল্যানটাও আপনার হাতে তুলে দিতে হবে, তারপর আপনি বলবেন যে না এখানে। আমার হাতে কিছু দিতে হবে না, কোর্টে, অনারেবল কোর্টের সামনে রাখুক। এরপর my আপনার lord, I brought বক্তব্য it. হবে যে না এখানে রান্নাঘর ড্রয়িং রুম তৈরি হতে পারে না, এটা এইদিকে হওয়ার কথা, এটা ওইদিকে হওয়ার কথা, এখানে সিঁড়ি নেই, সিঁড়ির এই মেজারমেন্ট আছে। তো দিস উইল কন্টিনিউ। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি, কোর্ট কি বলছে?
ম্যাডাম লর্ডশিপ ডকুমেন্ট গুলো যদি না পাওয়া যায় তাহলে তো কোনো কিছুই কনক্লুশনে আসা যাবে না। আর আপনি যেটা বলছেন যে ওরা দেবে কি দেবে না সেটা ওদের ডিসকাশন, তাহলে অনারেবল কোর্টের কাছে দিক। আমাদের কাছে একটা কপি দিলেও চলবে, না দিলেও চলবে। My অনারেবল lord, my kindly ask my junior planners with her. All, my kindly ask my junior, I brought all plans, My lord, building plans, I brought, has been I favorably read. 2007, and my lord, he is saying that he saw that trees were, my lord, cut down. My lord, when, my lord? Because, my lord, the plan was sanctioned in the year 2007, At that point of time, it was cut. and now in the year 2023, my lord. 23, the writ petition has been filed. My lord. বলুন। Is anybody appearing? In some matters, private respondents were appearing. Appearing for the item number 3, private respondent number 11, 30, sorry. No, not in 29. My lord, Secretary Bajrang apartment. Secretary Sri Ramchandra apartment. Secretary Parijat apartment. আপনি কাউকে আলাদা করে পার্টি করেননি, শুধু অ্যাপার্টমেন্টের সেক্রেটারিকে পার্টি করেছেন। ইয়েস। The owners association has also not been made a party. ঠিক আছে, এবার সেক্রেটারি এই গুলোতে কোনো অর্ডার দিলে they will definitely, it is going to adversely affect the private respondents. সবার নাম জানাটা তো ম্যাডাম লর্ডশিপ। আপনি 2007 সালে কবে দেখেছেন যে কাজগুলো কাটা হচ্ছে? 2020-তে, মানে এটা আপনার এত কনস্ট্রাকশন সব 2020-তে হয়েছে? না না, এত কনস্ট্রাকশন না, যে যে বিল্ডিং গুলোর পাশের মধ্যে বড় বড় গাছের গুড়ি কেটে পড়েছিল এবং সেগুলো যখন সরানো হচ্ছিল সেই সময়তে আমার That যে means, চোখে পড়েছে সেই অনুযায়ী আমি কম্পিটেন্ট অথরিটির কাছে কমপ্লেনও করেছিলাম। সেই কপিও আমি আপনাকে শুরুতেই দেখিয়েছিলাম। বিভিন্ন জায়গাতে কমপ্লেন করেছি কিন্তু কোনো কাজ গাছ হয়নি। কাটা হয়ে গেছে, এটার একটা আলাদা yes. গাছ কেটে বিল্ডিং গুলো খাড়া হয়েছে, মানে ওখানে গাছ building ছিল গুলো তো তার আগে হয়ে গেছে আপনি বলছেন। না না, তারপরেই হয়েছে, গাছ কেটে হয়েছে। কবে কাজটা কাটলো, কবে কনস্ট্রাকশন হলো? সেটা তো ম্যাডাম লর্ডশিপ বলা সম্ভব না। হঠাৎ করে আরে? আপনার 2023 সালে মামলা করার ইচ্ছে হলো কেন? কারণ আমি ডিটেলস গুলো পেলাম তারপরে। আপনি কবে ডিটেলস পাবেন সেই জন্য কি লিমিটেশন পয়েন্ট রান করতে থাকবে? না না, ডিটেলস গুলো যদি আমি না পাই, মানে ওই যে গভর্নমেন্ট ল্যান্ডে মানে গাছ কাটার এটা যেটা আমি দেখিয়েছি, তখন তো করোনা চলছিল, প্যান্ডেমিক চলছিল। কিন্তু কনস্ট্রাকশন তো তার অনেক আগে হয়েছে। কনস্ট্রাকশন হয়ে যেতে পারে ম্যাডাম লর্ডশিপ, কিন্তু গাছগুলো কেটেই তো কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, তার মানে তো গাছ অনেক আগে কাটা হয়েছে, গাছ তো আর করোনা সে- পিরিয়ডে কাটা হয়নি। না, করোনা পিরিয়ডে কাটা হয়নি, কিন্তু সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। তবে যে সময়তে আমার চোখে পড়েছিল যে মুভ গুলো করছিল, মানে গুড়িগুলো কেটে কেটে সরাচ্ছিল। কলকাতা শহরে টোটাল কতগুলো গাছ আছে এবং কতগুলো গাছ কি রকম ভাবে কেটে সেগুলো কনস্ট্রাকশন করা হচ্ছে সেগুলো কি আপনি খেয়াল রাখেন? ম্যাডাম লর্ডশিপ, কলকাতা শহরের ব্যাপার জানি না, তবে এগুলো তো আমার অ্যাডজাসেন্ট এরিয়া, এখান থেকে আমি Yes. প্রায় চলাফেরা করি, প্রায় যাতায়াত করি, হ্যাঁ, সে তাহলে সময়তে চোখে পড়েছে। যে মুহূর্তে কাটছে তখনই আপনি বললে ইয়েস। একটা কিছু করা যেতে পারে। কবে গাছ কাটা হয়ে গেছে এখন যদি আপনি এটাকে তোলেন এই ইস্যুটা, তাহলে তো এর থেকে আরো অনেক ইস্যু বেরোচ্ছে যেগুলো ডিসাইড করা রাইট নাও ফর দ্য রিট কোর্ট সম্ভব হবে না। ম্যাডাম ডকুমেন্ট যদি সাপ্রেস করে, আপনি দয়া করে পেজ নাম্বার 8 একটু কাইন্ডলি দেখুন। অফ আমাদের যে পিটিশনটা আছে, আমাদের এপিডেভিট যেটা আছে, ইয়েস, পেজ নাম্বার 8। এখানে অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের একটা অর্ডার আছে। ইয়েস, প্যারাগ্রাফ নাম্বার 1টা একটুখানি কাইন্ডলি দেখুন। দ্য পিটিশনার কমপ্লেন অফ আনঅথরাইজড কনস্ট্রাকশন এট প্রিমিসেস নাম্বার 360/6 যশোর রোড, শ্যামাপ্রসাদ কলোনি, নর্থ 24 পরগনা 700055। এখানে প্রিমিসেস নাম্বারটার কথা উল্লেখ আছে, কোনো জায়গাতে হোল্ডিং নাম্বারের কোনো উল্লেখই নেই। এবারে হচ্ছে সেকেন্ড হচ্ছে Thank you. লাস্ট প্যারাগ্রাফটা দয়া করে একটুখানি দেখুন। বি দ্যাট অ্যাজ ইট মে, at this stage, in view of the allegations of unauthorized construction, it would be appropriate to direct the concerned officer of the municipality to visit the local upon notice to the private parties, submit a report to the court in the form of an affidavit as to whether there subsists any unauthorized construction or not. Let such report be তারপর filed. আনঅথরাইজড কনস্ট্রাকশন ডিটেক্ট হয়েছে, 218 এ প্রসিডিংস ইনিশিয়েট করতে বলেছেন Yes. জজ সাহেব। তারপর This is not related to, 360/6 যশোর রোড, 360/6. 6 যশোর রোড। Yes. এবার দয়া করে পেজ নাম্বার 10 একটুখানি আসুন।
হ্যাঁ আমি দেখে নিয়েছি, সেই জন্যই তো 218 ইনভোক করতে বলেছে। ইয়েস ম্যাডাম লর্ডশিপ। তারপর কি হলো? এবার সেটা যদি রিপোর্টটা যদি ওরা না জমা দিত তাহলে মহামান্য বিচারপতি তাহলে ডিসাইড করতো কি করে যে মানে এটা লিগাল না ইলিগাল? হ্যাঁ, Oh, সত্যি বাবা। what happened with the premises number 360/6? It Demolished. does not relate to my, it does not relate to, it does not relate to this case. Certain portion. And you also appreciate, this building is not related to this writ petition. Oh, this building is given- not related to the writ petition. No. Similar, No. similar টাইপের কেস। Similar. Similar My lord, this is- type of কেসের রেফারেন্সের অর্ডারের কপি এটা। My lord, আপনি এমন ভাবে বলছেন যে এই স্ট্রাকচারটা বোধহয় এই মামলাতে না কানেক্টেড। না 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 really, I was really confused by that. সিমিলার টাইপের কেসের ক্ষেত্রে আমি আপনাকে এই জন্য দেখালাম যে মহামান্য কোথায় আপনার অবজেকশন কোথায় এই মামলাতে? পেজ নাম্বার একটুখানি আপনি দয়া করে পেজ নাম্বার 4 পেজ নাম্বার 4 একটুখানি আসুন। না, মেন পিটিশনে আপনি কোন প্রেমাইসেস যে- আনঅথরাইজ বলে বলেছেন? This building has not been, they have said regarding Parijat apartment, no, sorry, Bazlong apartment, প্রেয়ারে দেখতে চাইছেন ম্যাডাম লর্ডশিপ? প্রেয়ারে কিংবা অবজেকশন দিয়েছেন যে এই কনস্ট্রাকশন গুলো ইললিগাল, সেরকম কোনো কাগজ পেজ আছে? নাম্বার 11 কাইন্ডলি কাম এট পেজ নাম্বার because he 11 has not regarding illegal, he said there's no building plan, it's a public land, this is allegation. Yes, The I writ have petition, পেজ নাম্বার 11 ম্যাডাম। পেজ নাম্বার 11 1306/1, এটা কি হোল্ডিং প্রেমাইসেস কি এটা প্রিমিসেস নাম্বার। প্রেমাইসেস নাম্বার? it's a holding number, my lord. এখানে এই একটা হোল্ডিং নম্বর সম্বন্ধেই বলা আছে, না না প্রেমিসেস নাম্বার তিনটে। সম্বন্ধে। তিনটে? ইয়েস 1306 এর 1, তারপর তারপরে 932 ইয়েস 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 ম্যাডাম লর্ডশিপ 932 যশোর রোড, ইয়েস আর একটা 809। ইয়েস এট ওল্ড 809 নিউ 12 আচ্ছা, এখানে এই তিনটে কনস্ট্রাকশন সম্বন্ধে আপনি বলছেন। ইয়েস। কোথায় আপনার অবজেকশনটা কোথায় আছে? Page 67. পেজ 68, 67. demolition of some illegal construction. 67 and 68 possibly is the same. 11th of October, এগুলো তো অ্যাপ্লিকেশন লেটার। হ্যাঁ এটাই তো আপনি অবজেকশন জমা করেছেন। ইয়েস ইয়েস এর সিলটা কত? 11/10/23 সাল কি? 22. একটা 11/8/21 2021 3-2-22 কোনটা? আর একটা হচ্ছে 3/2/22 আর একটা হচ্ছে 11/10/2023 তিনটে। 11/8/21 পেজ নাম্বার 66 67 and 68 67, 68 একই বক্তব্য আছে, আপনার কোনো চেঞ্জ ইয়েস নেই, তাই ইয়েস তো? ইয়েস ইয়েস Mr. Ray, I am passing usual Yes. orders in respect of these matters. You see whether there is any unauthorized construction, give notice and then take a decision. But this is not their allegation, they say there's no building plan, he has to say this is unauthorized construction, he has No, said that page in the petition. 66, page 66 Yeah. mentions unauthorized construction. But why? Because of not the sanctioned building plan. It is not the case, the building was constructed as a building plan, there's a deviation. He said the public land, no building plan was sanctioned. I appreciate. You can always check up because you say that plan was sanctioned. Whether the construction is accordance with the plan or not, that you can always find out. But As then they is have to there make any the, deviation? you're also going to appreciate. You must have to, these are our public duties, and this is public, but they have to make it complain. You know, it's the structure of the municipality. Every day 10-15 matters. There's another process is going on. I can't deny. But here, his allegation is he's doing the public interest litigation. The 4 matters, 10 buildings. He has to particularly say these are the unauthorized construction. I can supply the building plan. That will be better, madam. No, the submission of building plan will not serve purpose because you do not know whether the construction has been made in accordance with the plan or not. Neither does this court know. But the completion certificate, then I have to say it is made in terms of the sanctioned building plan. Yes, I appreciate. Rule If you 32, have 34. if you have the completion certificate, even after issuance of completion certificate, I have found Yes, matters where unauthorized constructions have been made. This is
a chronic disease in our West Yes. Bengal. Right. I know, I am not discussing, but he has to point out his case is otherwise. But look, all on is in a ম্যাডাম slipshod লর্ডশিপ manner. অলরেডি পয়েন্ট আউট This করে is দেওয়া the হয়েছে। regarding seal. He has not said to whom he has taken the copy. Who has given him seal? Has not disclosed the name. And you logically appreciate this. Even when if you say, I'll see all the matters, I'll check upon it. You logically pass this order, whether this building has in deviation the sanctioned building plan or not. ম্যাডাম লর্ডশিপ দয়া I- করে পেজ নাম্বার 4 প্যারাগ্রাফ নাম্বার 8 একটু কাইন্ডলি দেখুন আমাদের পিটিশনে, এই আমাদের অবজেকশন এপিডেপিটে। মেন পিটিশনে কি বলেছেন? মেইন পিটিশন তো দেখিয়ে দিলাম, আমি বলছি অবজেকশন এপিডেপিটের মধ্যে পেজ নাম্বার 4 প্যারাগ্রাফ নাম্বার 8টা দেখুন। এই কপিগুলো না পেলে ডিসাইড করা যাচ্ছে না যে কোনো ইন্সপেকশনের রিপোর্ট নেই, কোনো প্ল্যানের রিপোর্ট নেই, কিছু নেই। He said during getting the plan, I ওনারা should set the বলছেন ওনারা title প্ল্যান deed. ইস্যু করেছেন কিন্তু প্ল্যানের কোনো কপি অ্যাটাচ করেননি। আর তারপরে মানে যে মিউটেশনের কপিগুলো He has দিয়েছেন not সেটা read. He অনেক does আগে not read. I read the crab leave. I've প্ল্যান given a ইস্যু crab করছেন leave. পরের ডেটে, Copies with me. মিউটেশন আগে বেরিয়ে যাচ্ছে। প্ল্যান ইস্যু করছেন পরের ডেটে, মিউটেশন বেরিয়ে যাচ্ছে তার আগে। Mutation should be. মিউটেশনটা আগে হতে পারে না? তাহলে এক্সিস্টিং যে বলছে। বিল্ডিংটা আছে সেটা মানে অথরাইজ তাহলে মিউনিসিপ্যালিটি বলছে কি করে? মিউটেশনের সাথে প্ল্যানের কি সম্পর্ক আছে? মিউটেশনের মধ্যে যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো তো প্ল্যানের মধ্যে ক্যারি করছে না, দরকার নেই তো ক্যারি করার। পুরোনো সমস্ত ডিটেলস গুলো। ম্যাডাম লর্ডশিপ, হ্যাঁ, অসুবিধাটা কোথায়? এক্সিস্টিং বিল্ডিং এর তো কোনো রকম কোনো কিছু ধারণা পাওয়া যাচ্ছে না, মানে আদৌ সেটা প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা বা প্ল্যান কি আছে। এই যে রেজিস্ট্রেশন But অ্যাক্ট you অনুযায়ী also যেটা আপনাকে appreciate. দেখালাম, আপনার What is this? Is সম্পূর্ণটাই মানে- হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আপনি এই সব বক্তব্যগুলো করতে পারেন। এই মামলাতে একটা বক্তব্য আমি তো করার নিজে জায়গা নেই। এফেক্টেড ম্যাডাম আপনি লর্ডশিপ, পেজ গাছপালা কেটে যদি 66 হুম যেখানে আপনি কমপ্লেনটা জমা দিচ্ছেন সেখানে শুধু বলছেন ইট ইজ ইলিগাল অ্যান্ড আনঅথরাইজড। ওয়্যার ইজ দ্য ইলিগ্যালিটি? কোনটা আনঅথরাইজড? Yes. কেন ইলিগাল? পেজ নাম্বার 4 এ Yes, sir. পেজ নাম্বার 4 এ দয়া করে আসুন, 8B। In the complaint. থেকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। অবজেকশনে যাচ্ছেন কেন? মেন রিট পিটিশনে আপনি বলুন আপনার কি বক্তব্য ছিল। মামলাটা যখন আপনি ফাইল করলেন তখন আপনার কি বক্তব্য ছিল? ইলিগাল বিল্ডিং ডেমোলিশন, এর বেশি কিছু তো এবার আমি- ইলিগালটা কোথায়, কেন, সেটা আপনি কিভাবে বলবেন? তার জন্য তো এই ডকুমেন্টস গুলো দরকার ম্যাডাম লর্ডশিপ, যেটা ওনারা সাপ্রেস। মামলা করা প্লিজ কাম। পেজ But নাম্বার এগুলো- 4 প্যারাগ্রাফ নাম্বার 8 এর মধ্যে যাবতীয় যা কিছু আছে এই ডিটেলস গুলো না পেলে তো বোঝা যাচ্ছে না বিল্ডিং গুলো বৈধ না অবৈধ। Whether sanctional plan is not, this is a question. Now he said, we have given a sanctional plan, the documents related to. The petitioners complain that there is unauthorized construction at premises number 1306/1 Joshua Road, Bajrang Apartment, premises number 932, Joshua Road, Green Park, Block A, and premises number 809 within bracket old, 12 within bracket new, Joshua Road, Green Park, Block A. Stop. Next. The Parijat apartment matter. It's Parijat holding number Apartment. 79. Yeah, holding number 799. He has mentioned 809. Now I do No, not he's know. not right. প্রিমিসেস But নাম্বার 799. You get- 799. Let the petitioner know. Okay. Either you can check up with Parijat Apartment, or you can let the petitioner know that there is no Parijat Apartment in No, 809. we have checked out. Parijat apartment is holding out 799. Very well. Or holding out. I given my report. Evidently, I have given my. The petitioners have not disclosed the nature and extent of unauthorized construction. Stop. Only bold allegation regarding illegal and unauthorized construction has been made. Stop. Next. The instant writ petition is not in the form of a public interest litigation. Stop. Specify the illegalities before the municipality for it to take action
in response to the objection lodged. Stop. Next. In view of the above, the petitioners are granted liberty. No, not liberty. It will be open for the petitioners to provide the details of the unauthorized construction made at the aforesaid premises. Stop. Next. In the event objection is filed highlighting the illegalities, it will be open for the municipality. No, not open. In that case, Not illegal. shall take steps to consider the objection filed by the petitioners in accordance with law, after giving reasonable opportunity of hearing to all the necessary parties and by passing a reasoned order. Stop. A spot inspection shall be conducted to ascertain as to whether the allegation made by the petitioners are proper or not. Stop. If any unauthorized construction is detected, necessary consequential remedial steps shall be taken. The writ petition stands disposed of. Next matter is the same, my lord. Only the Is same. Address will change. but all, Yes, address only change. অ্যাড্রেস যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো চেঞ্জ হবে। বলুন। My lord, item আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে যে কি কি ইলিগ্যালিটি হয়েছে, মোটামুটি কিছু দেবেন। আপনি যেটা বলছেন কোনো প্ল্যান নেই, সরকারি জমি, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না। মিনিমাম তথ্য আপনাকে মিউনিসিপ্যালিটির কাছে দিতে হবে ওদেরকে কাজে লাগানোর জন্য। in item number 30 and for the private respondent. Which private respondent? Kasturi. Lordship, I have the title deed. পেজ নাম্বার 12। So Lordship, allow me to submit those. Yes, please. Submit and circulate copies. Through an affidavit I can submit it. You are not carrying it now? Not properly. This is the third. Yes. This is the sanctioned building plan. And ঠিক আছে, আপনি অর্ডারটা সেম অর্ডার হবে। প্রিমাইসেস নাম্বারটা লিখুন। পেজ নাম্বার 12 ম্যাডাম লর্ডশিপ। মেইন 16, শরৎ চ্যাটার্জি রোড, বরাট কলোনি, কস্তুরি অ্যাপার্টমেন্ট। 104 শরৎ চ্যাটার্জি রোড, বরাট কলোনি, অপরাজিতা অ্যাপার্টমেন্ট, and 10 শরৎ চ্যাটার্জি রোড, বরাট কলোনি। ঠিক আছে, এবার একটা লাইন লিখুন। লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দি respondent number 11 submits upon instruction that a building plan was sanctioned pursuant to which the construction has been made and the title deeds in respect of the subject plot of land is available with the apartment. Stop. Next. Rest is the same. ম্যাডাম My লর্ডশিপ lord, subject to Oscar. 10 নম্বর I বিল্ডিংটা কি want দেওয়া হয়েছে? submission, দয়া করে my lord. একটুখানি Yes. Regarding Details common to seal, this. my lord, regarding common seal, I have some, my lord, submission, my lord. Basically, Yes. allow me to, I call him to explain first given the seal, because this is a main issue, my lord. Yes, Otherwise, yes, you can You always can call. give the liberty, my lord, that I can call for the commons, because No, but then there's no- right now you are not acting upon those objections. He will file fresh objection highlighting details, then only you will act. So right now you are not required to act. You are absolutely correct, but the issue that is very vital is the common seal, man. You also can appreciate the municipality, how some employees may be involved with them. They're giving the Yes. seal. Yes. This is, my lord. Basically, give liberty so that I can take a step, municipality can Acha. take a steps. As an issue has been raised with regard to the common seal of the municipality relied upon by the petitioner in the objections that have been filed, the municipality submits that there is no such seal used by the municipality. Stop. Next.
It will be open for the municipality to conduct necessary inquiry এটা তো same. as regards the seal which is found in the documents annexed by the petitioners in the writ petition. Yes, my lord. কোথা থেকে সিল গুলো পেয়েছেন সেগুলো ওনাদেরকে যদি ডাকে তাহলে আপনাকে বলতে হবে। ম্যাডাম লর্ডশিপ, এখানে একটা জিনিস আপনাকে আমি দেখাতে চাইবো। অনারেবল কোন জাস্টিস, মামলা? ওই জাস্টিস দেবাংশু বসাক, এর আগের মামলাটা তো আপনি এইটাই দেখুন না, পেজ নাম্বার 8 এ আমাদের যে অবজেকশন 28839 ইয়েস ইয়েস ইয়েস, পেজ নাম্বার না 18 28025। দিন তো একটু। ইয়েস, ম্যাডাম number লর্ডশিপ, 18 এখানে 2018 সালে যখন আমি মহামান্য বিচারপতি হ্যাঁ। জাস্টিস দেবাংশু বসাকের কাছে যখন এই বেআইনি বিল্ডিং ডেমোলিশনের করলেন। আবেদন করেছিলাম, সেই সময়তে মিউনিসিপ্যালিটি ওই প্রথম দিন এসে ওই আপনার সামনে যে জিনিসগুলো রাখছে আর কি, সিল, অ্যাটেনশন ডাইভারশন ট্যাকটিস, এখানেও সেটা রেখেছে এবং মহামান্য বিচারপতিও তার অর্ডারের মধ্যে মেনশন করেছেন। কোথায়? আপনি দয়া করে 8 নম্বর পেজটাতে একটু আসুন, এপিডেপিটে, আমাদের যে এপিডেপিটটা আছে, ইয়েস, Honorable case, বিচারপতি এখানে বলছেন 3rd নম্বর দেখুন, সরি 4 নম্বর প্যারাগ্রাফটা, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য মিউনিসিপ্যালিটি। হুম, ওখানে ওই একই ধরনের আর কি জিনিস, ওখানে সিল না, ওখানে আবার কাগজের নাম দিয়েছিল। লার্নেড অ্যাডভোকেট ফর দ্য মিউনিসিপ্যালিটি সাবমিটস দ্যাট দ্য ডকুমেন্ট ডেটেড October 25-27, 2017 was never issued by the executive officer of the municipality. হুম, মানে ওখানে একটা কাগজ অ্যাটাচ করা হয়েছিল যেটা মিউনিসিপ্যালিটি ক্লেম করেছিল যে তারা ইস্যু করেনি। হুম। মানে সাবসিকুয়েন্ট টাইমে তো সেটা বেআইনি বিল বেরিয়েছিল এবং তারপরে পুরোটা যেটা আমি সেটা ঠিক তুলেছিলাম আছে, সেটা ভেঙে দিই। ঠিক আছে। মানে ওই একই অ্যাটেনশন ডাইভারশন ট্যাকটিস আপনার কোর্টের মধ্যে সেটা হ্যাঁ। চালাচ্ছে। autobiography লিখতে বলছে তার জন্য। All এটা 3-9 হয়নি। পরের মামলাটা দেখি। same, my lord. সিলেটটা যাবে কিন্তু এখানে ইয়েটা হবে তো, অ্যাড্রেসটা চেঞ্জ হবে, সেটা দিন। হ্যাঁ, সবকটাতেই যাবে। ম্যাডাম লর্ডশিপ, মেইন পিটিশন পেজ নাম্বার 11। 28,839 ইয়েস ইয়েস ম্যাডাম লর্ডশিপ, পেজ পেজ নাম্বার 11, অফ দি মেইন পিটিশন। মেইন পিটিশন। এখানে অ্যাড্রেস গুলো লেখা আছে। আপনি তো প্রেয়ারেও লিখেছেন, হ্যাঁ, প্রেয়ারও। প্লাস আপনার অবজেকশন গুলো কোথায় গেল? অবজেকশনেতেই তো আছে। ইয়েস ইয়েস Yes. ম্যাডাম লর্ডশিপ, অবজেকশনের মধ্যে আহা। আছে। পেজ 68, পেজ 68 এ 3খানা অ্যাড্রেস লেখা আছে, 3টে অ্যাড্রেস লিখে নেবেন। ইয়েস, ডিসপোজড। Yes, my lord. Yes, my lord. Yes, my lord. Call the next matter, please. Honorable, 2 and 33, my lord. 32 and 33. My lord, as per your lordship's earlier direction, my lord. No, both the matters, বলছি। হ্যাঁ, sir. 33, I am for the petitioner. Yes. 32, the petitioner is not being represented, but he has filed a writ petition seeking implementation of order. And my lord had prayed that a fresh notice may be issued. Kindly comes